সুমনদা, সিপিআইএমের আমলে হাসপাতালে ইঁদুর, কুকুর, বেড়াল ঘুরে বেড়াতো, তা নিয়ে সমাজের সর্বস্তরে তীব্র ধিক্কার জানানো হতো, নিন্দা করা হতো, আমরাও সমালোচনা করেছি। আর এখন তো দেখছি তৃণমূলের শাসনকালে হাসপাতালগুলো ধর্ষকদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়েছে। একের পর এক ঘটনা প্রমাণিত করে যে ধর্ষকরা এই দাপিয়ে বেড়াচ্ছে হাসপাতালগুলোতে। দেখুন সুমনদা, আরজি করের ঘটনার পরে সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো যদি পালন করত, তাহলে আজকে একটার পর একটা যে ঘটনা ঘটে চলেছে পশ্চিমবাংলা জুড়ে, সেটা আমার মনে হয় দেখতে হতো না। কিন্তু সরকার কিন্তু, আমি আপনাকে বলছি, সেই সময় মানে অনিকেতরা যখন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, সাধারণ মানুষ সমর্থন জানাচ্ছিল, সরকার কিন্তু কেবলমাত্র আন্দোলনটাকে দমানোর জন্য আলোচনায় আগ্রহ দেখিয়েছিল, আলোচনায় বসেছিল। বাস যেই না আন্দোলন স্তীমিত হয়ে যায়, সরকার কিন্তু আর কোনো প্রশাসনিক বা রাজনৈতিক যে ইচ্ছাশক্তি সেটা আর দেখায়নি। ফলে সরকারের যদি ইচ্ছাশক্তি না থাকে, প্রশাসনিক ইচ্ছাশক্তি যদি না প্রকাশ করে, তাহলে ধর্ষক যে আবার বারবারন্ত হবে, ধর্ষকের যে মানে নির্বিচারে তারা যে কাজ করবেন, সেটাই আমরা দেখতে পাচ্ছি। একটার পর একটা ঘটনা, উলুবেড়িয়াই হোক আর আপনার মনে থাকবে এইরকম শীর্ষ কর্তাদের বৈঠক তখন রোজ হতো, এবং একদম তখন আন্দোলন ছিল, ভয় সরকারের ছিল যে আমার বিরুদ্ধে চলে যেতে পারে জনমত। ফলে সরকার তখন বাধ্য হয়েছিল আলোচনা করতে। কিন্তু রাজনৈতিক সদিচ্ছা সরকারের যদি থাকতো, তাহলে সেগুলো তো ইমপ্লিমেন্ট করতো। একটা ইমপ্লিমেন্ট করতে পেরেছে। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে দেখুন, আপনি যেটা লক্ষ্য করেছেন, একটার পর একটা ঘটনা যখন উলুবেড়িয়ার থেকেই ঘটুক, এসএস ক্যাম্প থেকেই ঘটুক, যেখান থেকেই ঘটুক, আপনি শুধু লক্ষ্য করবেন সারা ভারতবর্ষের কত খারাপ খারাপ ঘটনা ঘটেছে। অবশ্যই সেগুলো খারাপ। সেই খারাপ ঘটনাগুলো দিয়ে অরূপরা সেগুলোকে ঢাকার চেষ্টা করেছে, কাভার আপ করবার চেষ্টা করেছে। সারা ভারতবর্ষ কত খারাপ, পশ্চিমবাংলা কত ভালো দেখানোর চেষ্টা করা হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে, খারাপ তো খারাপই, কিন্তু পশ্চিমবাংলায় শাসক দল যেটা করছে সেটা হলো প্রতিনিয়ত তাদের প্রশাসনিক ব্যর্থতাকে ভিন্ন রাজ্যেরকে ঢাল করে, ভিন্ন রাজ্যের খারাপ ঘটনাগুলোকে সামনে এনে ঢাল করে আড়াল করবার চেষ্টা করছে। তাতে কিন্তু মানুষের কোনো সুরাহা হচ্ছে না।